নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটো দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। কাঁচা টমেটো দিয়ে এমন একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে লাগবে ভীষণই টেস্টি। তার জন্যে কিছু টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোগুলোকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি 250 গ্রাম মতো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে খুব ভালো করে কচলে কচলে ধুতে হবে, কারণ টমেটোর গায়ে কিন্তু নোংরা থাকে প্রচুর। এখন একটা টমেটো নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে টমেটোটাকে কাটবেন। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। এখন দেখুন, টমেটোটাকে আমি কেটে নিচ্ছি। আর টমেটোটা কাটার পর টমেটোর ভিতরে একটা শিরা থাকে, সেই শিরাটাকে বের করে দিতে হবে, কারণ এই শিরাটা কিন্তু সেদ্ধ হতে চায় না, আর সেদ্ধ হতে সময় লাগে, আর এটা গালে পড়লে কিন্তু একদমই ভালো লাগবে না রেসিপিটি। তার জন্যে টমেটোর এই শিরাটাকে ঠিক এইভাবে কেটে ফেলে দিতে হয়। এবারে টমেটোগুলোকে এইরকমভাবে ফালি করে আমি কেটে নেব। সব টমেটোগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। ভিডিওটি প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ঠিকঠাক ফলো করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি এই কাঁচা টমেটোটা কি দিয়ে রান্না করেছি বা কি প্রসেসে রান্না করেছি। কোথাও যদি আপনি স্কিপ করে দেন তাহলে বুঝতে পারবেন না। আর এখন দেখুন, টমেটোগুলোকে বেশ সুন্দর করে কেটে নিয়েছি স্লাইস করে। এখন চলে যাব, টমেটোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ। পরিমাণ মতো লবণটা দিচ্ছি, লবণটা একটু বেশিই দিয়ে দেব একেবারের মতো। রান্না করার সময় যদি মনে হয় একটু দেখে তারপরে লবণটা ব্যবহার করব। এখন পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে আমি টমেটোটাকে খুব ভালো করে মেখে রেখে দেবো। বন্ধুরা, আপনারা এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োও একটু ব্যবহার করতে পারেন, তবে বন্ধুরা আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই কিন্তু তৈরি করেছি। দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও ভীষণ টেস্টি ছিল বন্ধুরা। এবারে দেখুন, খুব ভালো করে মেখে টমেটোগুলোকে আমি সাইডে সরিয়ে রাখবো। এখন কড়া বসিয়ে নেব, আর কড়ার মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণের সর্ষের তেল। তবে বন্ধুরা, এই রান্নার খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে আমি ব্যবহার করব কালো জিরা। এখানে অবশ্যই কালো জিরাটা ব্যবহার করবে। কালো জিরার দরুনই স্বাদে গন্ধে ভরপুর হবে এই কাঁচা টমেটোর রেসিপি। এখানে হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি কালো জিরা। কালো জিরাটাকে একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো 4 থেকে 5 কোয়া কোচানো রসুন। এখানে কিন্তু অবশ্যই রসুনটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কোচানো কিছু রসুন। রসুনটাকে হালকা লালচে করে ভাজতে হবে। রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এখন দেখুন, হালকা লালচে হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এখন এই তেলটা দিয়ে যে কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা, আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। তবে টমেটোর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও কিন্তু চলে যাবে। টমেটোগুলোকে নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব, প্রায় 3 থেকে 4 মিনিট মতো। দেখুন বন্ধুরা, এইভাবে ঠিক ভেজে নিচ্ছি। দেখবেন ভাজার সময় এই রকম হয়ে যাবে আর তেলও ছাড়তে শুরু করবে। দেখুন, ঠিক এই সময় এর মধ্যে আমি কিছুটা জল ব্যবহার করব। এখানে আমি হাফ বাটি মতো জল দেবো টমেটোগুলো সেদ্ধ করার জন্য। আশা করি দেখে বুঝতে পারছেন যে টমেটোটা কিন্তু বেশ ভালো কষানো বলুন আর ভাজা বলুন হয়ে গেছে। এখন এখানে হাফ বাটি মতো আমি জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে
এবার এটাকে 5 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। তাতে কি হবে, টমেটোগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন একটা স্পেশাল মশলা বানিয়ে নেবো। নিয়েছি হাফ চামচ কালো জিরে আর 1 চামচ গোটা সর্ষে। তার মধ্যে দিয়ে দেবো 2খানা কাঁচা লঙ্কা। এই লঙ্কার ঝালেই কিন্তু ঝালটা হবে, খুব বেশি ঝাল এর মধ্যে দিলে একদমই খেতে ভালো লাগবে না। তবে আপনারা কীরকম ঝাল খান সেই অনুযায়ী ঝালটা এখানে ব্যবহার করবেন। এখন অল্প জল দিয়ে সর্ষে, কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে বেটে নেব। বন্ধুরা, এই কাজটা আপনারা মিক্সির জারেও করতে পারেন, তবে এখানে আমি শিলপাটাতে বেটে নিয়েছি। এখন মশলাটা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। এদিকে রান্নার কাছে চলে এসেছি, আর দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি। এখন দেখুন টমেটোটা কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে আর উপর থেকে তেল ভাসছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। তবে আপনাদের যদি এই রকম কালার পছন্দ না হয়, অবশ্যই এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। টমেটোগুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে, তবে বন্ধুরা মাথায় রাখবেন এখানে টমেটোগুলো কিন্তু গলিয়ে ফেললে হবে না, তবে চাপ দিলে কিন্তু টমেটোগুলো গলে যাবে। এই রকম সেদ্ধ করতে হবে, আর এই রকম মাখো মাখো রান্নাটা হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষে আর কালো জিরে কাঁচা লঙ্কা বাটাটা। সর্ষে, কালো জিরে, কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। তারপরে 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে সর্ষে দেওয়ার পর ফুটিয়ে নিতে হবে। মাথায় রাখবেন সর্ষেটা কিন্তু আগে থেকে দেবেন না, তাহলে কিন্তু এর স্বাদ একেবারে বিস্বাদ হয়ে যাবে, তিতো হয়ে যাবে। তার জন্যে সর্ষেটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ফোটাবেন, এর বেশি না। আর দেখুন ঠিক এই রকম মাখো মাখো রান্না হবে। এখন আমাদের রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে এসছে। যেহেতু কাঁচা টমেটো টক টক, তার জন্যে এর মধ্যে আমি টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আর লবণটা চেক করে নিয়েছি, ঠিক আছে, এখানে আর লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে অবশ্যই উপর দিয়ে একটু ছড়িয়ে দেবেন, তাতে খেতে ভালো লাগবে। এবারে এটাকে একটা প্লেটে তুলে নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর এই রকম মাখো মাখো রান্নাটা হবে। আর দেখুন বন্ধুরা, কাঁচা টমেটোর এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে লাগবে দুর্দান্ত, মুখেরও কিন্তু স্বাদ বদল হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।